আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের আয়োজন ইসলামের বেসিক নলেজ তৃতীয় পর্ব। আমি উপস্থিত আছি মোহাম্মদ আব্দুল আজিজ। আমি তাফরিহা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সকলে অবগত আছি যে পবিত্রতা ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না, জিকির আজকার কবুল হয় না। প্রতিটি মানুষের জন্য অপরিহার্য হলো পবিত্রতা অর্জন করা। এ সম্পর্কে হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। অতএব পবিত্রতা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সকলেই অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টিকে নিতে হবে এবং আমাদের পুত পবিত্র অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্ট অর্জন করার আমাদের চেষ্টা করতে হবে। তো আজকে এই ইসলামিক বেসিক নলেজে তাফরিহার কাছে পবিত্রতা সম্পর্কে আজকে আমি প্রশ্ন করব। অবশ্যই এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারব এবং জেনে বুঝে সেগুলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে আমল করার তৌফিক দান করুন। তো আসুন আমরা আমাদের পর্ব শুরু করি। তো তাফরিহা তারান্নুম, আজকে তোমার কাছে সর্বপ্রথম যে প্রশ্ন সেটা হলো যে পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি? তিনটি। কি কি? অজু, গোসল, তায়াম্মুম। এই যে তুমি বলছো যে পবিত্রতা অর্জনের মাধ্যম তিনটি, অজু, গোসল, তায়াম্মুম, এই কথাটি কুরআনুল কারীমের কোন সূরার মধ্যে কত নম্বর আয়াতে আছে? সূরাতুল মাইদা আয়াত নম্বর 6। তো ধন্যবাদ। এবার তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন যে অজুর ফরজ কয়টি? অজুর ফরজ 4টি। কি কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কুমির সহ ধৌত করা, মাথা মাসিহ করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এরপর তৃতীয় প্রশ্ন তোমার কাছে যে গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। কি কি? গড়গড়া সহ কুলি করা, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর ধৌত করা। এরপরের প্রশ্ন তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ 3টি। কি কি? নিয়াত করা, 2 হাত মাসিহ করা, সমস্ত মুখমণ্ডল মাসিহ করা। তাফরিহা, তুমি সে প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য তোমাকে অত্র চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা পবিত্রতা অর্জন সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এবং অনেক কিছু আপনারা এর মাধ্যমে বুঝতে পেরেছেন। এখানে একটি কথা আপনাদের সামনে পরিষ্কার করে দেওয়ার প্রয়োজন মনে করছি, সেটা হলো যে আমরা লক্ষ্য করেছি যে গোসলে 3 ফরজ। তার প্রথম ফরজ হচ্ছে গড়গড়া সহ কুলি করা। অজুতে কুলি করার কথা আছে, গোসলেও কুলি করার কথা আছে, তবে উজুতে কুলি করা এটা হচ্ছে সুন্নাত আর গোসলে কুলি করা এটা হচ্ছে ফরজ। তবে সে কুলিটা অবশ্যই পানি মুখে নিয়ে সেটা আপনার কুলকুলা করতে হবে, গড়গড় করতে হবে, করে কতক্ষণ এভাবে গড়গড় করার পরে ছেড়ে দিতে হবে, ফেলে দিতে হবে। এইভাবেই আমরা গোসলে এসে কুলি করব। আর দ্বিতীয়টা হচ্ছে যে গোসলের নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া, পানি পৌঁছানো, এটাও একটা গুরুত্বপূর্ণ ফরজ। তার কারণ অজুতে নাকে পানি দেওয়ার কথা আছে, গোসলেও আছে।
তবে উভয় জায়গায় পানি দেওয়ার যে তফাৎ সেটা হলো, অজুতে নাকে পানি দেওয়া হচ্ছে সুন্নাত, আর গোসলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দেওয়া হচ্ছে ফরজ। তো অবশ্যই এইটাও আমরা খুব গুরুত্বের সাথে বিষয়টিকে নিব। এবং গোসল তৃতীয় যে ফরজটা সেটা হচ্ছে সমস্ত শরীর ধৌত করতে হবে খুব ঘষে মাজে ভালো করে ম্যাসেজ করে আমরা গোসল করব। আশা করি আমরা আজকের আলোচনার মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি। আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং আপনারা লাইক দিবেন। বেশি বেশি করে এগুলো শেয়ার দিয়ে মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দেবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।